দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে আঘাত এনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প। বুধবার সন্ধ্যায় দেশটির বিভিন্ন অঞ্চলে অনুভূত হওয়া এই জোড়া ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS সতর্ক করেছে, পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2। এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। তবে আতঙ্ক কাটার আগেই মাত্র 39 সেকেন্ড পর আরও শক্তিশালী 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। দ্বিতীয় ভূমিকম্পটির পর থেকেই দেশ জুড়ে শুরু হয় ব্যাপক আতঙ্ক। রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরে প্রবল কম্পন অনুভূত হয়। বহু মানুষ ঘরবাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবন কাঁপতে থাকা, দেয়াল ধসে পড়া এবং আতঙ্কিত মানুষকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে দেখা গেছে। এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করা হয়নি। তবে USGS এর প্রাথমিক মূল্যায়ন বলছে দ্বিতীয় ভূমিকম্পটির কারণে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। সংস্থাটির আশঙ্কা 10,000-এর বেশি মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখযোগ্য হারে, আর 1 লাখেরও বেশি মানুষের প্রাণহানির সংখ্যাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়া ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বহু মানুষ উদ্ধারকর্মীদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে আসতে সময় লাগবে। তবে প্রাথমিক আশঙ্কায় ইঙ্গিত দিচ্ছে এটি দেশটির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হয়ে উঠতে পারে।